মিজানুর রহমানের সুর আর এক রকম, আমার মাজলুম ভাই আমির হামজার সুর আর এক রকম। যেই মাজলুম আমির হামজা ভাইকে একজন নিরপরাধী মানুষ হওয়ার পরেও একটা মিথ্যা মামলা দিয়া জেলখানে আটকে রাখা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার সুর একরকম, আজকের প্রধান বক্তা নাসির ইকবাল বিন সাবির সুর আর এক রকম। স্বর আর বুড়া আঙ্গুলের টিপ আর ওর সাথে যেহেতু না মিলে আমরা এটা বিশ্বাস করে নিলাম আল্লাহ একজন আছে, এটাই প্রমাণ হলো ঠিক। এটা আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা? ভাই আমার, বন্ধুরা আমার, আসুন তাহলে খাঁটি ইমান আনতে হবে, যে ইমান আনার কারণে কোনো ভেজাল অন্তরের ভিতরে প্রবেশ করবে না, ঠিক কিনা? আজ করে বলেন ঠিক কিনা? অনেক নাস্তিকেরা বলে যা চোখে দেখি না তা মানি না, আছে না নাই? বাংলাদেশে বহুত নাস্তিক আছে এ কথা বলে আমরা আল্লাহর বিশ্বাস করি না। আমি বলবো যা চোখে দেখো না তা যদি না মানো, আমি তোমাকে বলতে চাই ফুল দেখো কিন্তু ফুলের ঘ্রাণ কিন্তু দেখা যায় না, কিন্তু বিশ্বাস করো ফুলের ঘ্রাণ আছে না নাই? কথা বলেন আছে না নাই? মধ্যাকর্ষণ শক্তি আমরা বিশ্বাস করি, কিন্তু মধ্য আকর্ষণ শক্তি দেখা যায় না, যায় কি ভাই? তাহলে মধ্য আকর্ষণ শক্তি না দেখে যদি বিশ্বাস করি, ফুলের ঘ্রাণ যদি না দেখে বিশ্বাস করতে পারে, আমরাও বলবো আমার আল্লাহ একজন আছে, আমরাও বিশ্বাস করে। বলুন তো আমাদের আল্লাহ আছে না না? মানুষ আপনারা বলেন দেখি, রাত্রে কেন কালো? সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? ফুলগুলি নানান রকম কেমন করে হয়? পাতাগুলি সবুজ কিন্তু ফুলের মতো নয়। চিনি কেন এত মিষ্টি? তেঁতুল কেন টক? কোকিল কেন এত কালো? সাদা কেন বক? দুধ কেন এত সাদা? মরিচ কেন ঝাল? আমগুলি সব পাকলে পারে কেমনে হয় সব লাল? ডিমগুলি একই রকম, পার্থক্য নাই বটে। সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফোটে? বলুন তো এই তেলিগান্দিয়ার ডিম আর পার্শ্ববর্তী গ্রাম পশমাদিয়ার ডিম আর দৌলতপুরের ডিম, পাশে কুষ্টিয়া শহরের ডিম, পাশে যশোরের ডিম, সব ডিমগুলো যদি একত্রিত করেন, বলুন তো সবগুলো সাদা হবে, কথা বলুন ঠিক কিনা? তার মানে ডিমগুলো একই রকম, পার্থক্য নাই বটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা বসত করি এই দুনিয়ার অঙ্গে, আমাদের হাতের লেখার মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না আমাদের ননির স্বর, বুড়া আঙ্গুলের টিপ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক তার জাতের পরিচয় দিচ্ছেন, হে নবী আপনি বলে দিন আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন বেনিয়াদ, আল্লাহ কাউরে জন্ম দেন নাই, আল্লাহ কারোর থেকে জন্ম নেন নাই। আল্লাহ কি কারোর থেকে জন্ম নিয়েছে? এটাই হলো আল্লাহর জাত। আল্লাহ পাক আরো সুন্দর করে বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক তার জাতের পরিচয় সুন্দর করে দিচ্ছেন। আল্লাহ হলেন সেই ইলাহ যিনি হলেন চিরঞ্জীব, চিরস্থায়ী। তিনি ঘুমান না, ঝিমটিও যান না, বলেন সুবহানাল্লাহ। বলেন তো আমার আল্লাহ ঘুমায়? আওয়াজ করে বলেন আমার আল্লাহ কি ঘুমায়? আমার আল্লাহর কি ঝিমটি আছে? এ বন্ধু, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে প্রশ্ন করলেন, আল্লাহ তুমি কখন ঘুমাও? তুমি কখন একটু আরাম করে একটু আমারে বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পয়গম্বর মুসা, আমি কখন ঘুমাই কখন আরাম করি
এই প্রশ্নের জবাব যদি তুমি পেতে চাও তাহলে দুই হাতে দুইটা কাচের গিলাস নিয়ে তুমি দাঁড়িয়ে যাও। দুই হাতে দুইটা মুসা নবী কাচের গিলাস নিয়ে দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণ পর মুসা আলাইহিস সালামের ঘুম এসে গেল। মুসা আলাইহিস সালামের ঘুম আসার সাথে সাথে কাচের গিলাস হাত থেকে পড়ে গেল। পড়ার সাথে সাথে গিলাস ভেঙ্গে থান হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর মুসা, তুমি কি আপনার প্রশ্নের জবাব পেয়েছো? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি পেয়েছি। আল্লাহ ডেকে বলেন, ও পয়গম্বর মুসা, মাত্র দুইটা গিলাসের হেফাজতের দায়িত্ব তোমারে দিলাম। এই দুইটা গিলাস ঘুমের কারণে তুমি ভেঙে ফেললে। আমি আল্লাহ যদি ঘুমাইতাম, আমি আল্লাহ যদি ঝিমটি যেতাম, তাহলে তামাম পৃথিবীর একটা গ্রহ আর একটা গ্রহের সাথে, একটা নক্ষত্র আর একটা নক্ষত্রের সাথে ধাক্কা লেগে তামাম পৃথিবী তছনছ হয়ে যেত। এর নাম আমার আল্লাহ। এটা আওয়াজ করে বলুন, কথা ঠিক কিনা? আল্লাহ আছে না নাই? আর আওয়াজ করে বলেন, আমাদের আল্লাহ আছে না না? তাহলে ঈমান কেমন আনতে হবে? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো। সাহাবীরা যেমন ঈমান এনেছে ঠিক সেইভাবে তোমরা ঈমান আনো। আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই, আল্লাহ রাসূলের সাহাবীরা কিভাবে ঈমান এনেছিল। আল্লাহ নবীর চারা সাহাবীরা তাদের ঈমানের জোর আর মজবুতিটা কেমন ছিল। আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা আপনাদেরকে বলবো। ঈমান কাকে বলে? ঈমানের দামটা কত? ঈমান কত দামি জিনিস, সম্পদ, আপনাদেরকে একটু বোঝানোর জন্য হযরত মুসআব ইবনে উমাইরের জীবনে একটু বলতে চাই। আপনারা শুনতে রাজি আছেন তো? শুনতে রাজি আছেন? কে কে রাজি আছেন? তুই হাত তুলে আল্লাহরে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর, বিশ্ব নবীদের সাহাবী, নবীর উপরে যখন ওহী নাজিল হলো ইসলামের প্রথম যুগে, আল্লাহ নবী সাফা পাহাড়ে উঠলেন। উঠে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তামাম পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত মুসআব ইবনে উমাইর কানের মধ্যে আওয়াজ যখন পৌঁছে গেল, হযরত মুসআব ইবনে উমাইর সেই দিন প্রতিজ্ঞা করলেন বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ করবেন। আল্লাহর নবীর হাতে হাত দিয়া কালেমা পড়ে একজন খাঁটি মুসলমান হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বন্ধুরা আমার, ইসলামের প্রথম যুগে এই সাহাবী যখন নিয়াত করলেন, মক্কার নেতাদের কারণে আল্লাহর নবী ইসলামের দাওয়াত প্রকাশ্যে দিতে পারলেন না। আল্লাহর নবী গোপনে গোপনে দাওয়াত দেওয়া শুরু করলেন। মুসআব ইবনে উমাইর বিশ্ব নবীজিকে তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু খুঁজে পাওয়া যায় না। কেন রে ভাই? কারণ মক্কার নেতাদের জুলুম আর অত্যাচারের কারণে আল্লাহর নবী ঘর থেকে বের হতে পারে না। আল্লাহর নবী দারুল আরকামে গোপনে গোপনে সাহাবীদেরকে আল্লাহর কোরআনের দর দিতেন। এটা জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আজকের ময়দানেও আমরা যেমন দেখি আল্লাহর এই কোরআনের কথা আমরা মন ভরে বুক ভরে বলবো মাইকের সামনে, জনগণকে কোরআনের হক কথাগুলো শিক্ষা দেব। অনেক মাহফিলে যাওয়ার পর আমাদের থেকে মাইকটা কেড়ে নেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, নবীর যুগেও ঠিক তাই। আবু জাহলের কারণে, মক্কার নেতাদের কারণে আল্লাহর নবী মানুষের দ্বারে দ্বারে কালিমার দাওয়াত দিবেন, ইসলামের দাওয়াত দিবেন, কোরআনের দাওয়াত দিবেন, এটা পারতেছে না। ঠিক আল্লাহর নবী বেছে নিলেন দারুল আরকামে যাওয়ার পর আল্লাহর নবী গোপনে 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 মুসলমান বানানো শুরু করলেন, কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। ঠিক এমন সময় হযরত মুসআব ইবনে উমাইর বন্ধু একদিন সে শুনতে পেল অথবা কারোর মাধ্যমে জানতে পারলো আল্লাহর নবী
দারুল আরকামে মুসলমানদেরকে কোরআনের দরস দিচ্ছেন, দারুল আরকামে বসে বসে মানুষদেরকে কালেমার দাওয়াত দিচ্ছেন। এই সংবাদ যখন হযরত মুসআব ইবনে উমাইর জানতে পারলেন, শুনতে পারলেন, বন্ধুরে হযরত মুসআব ইবনে উমাইর সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। ঠিক এমন সময় হযরত মুসআব ইবনে উমাইর আল্লাহ রাসূলের দরবারে হাজির হলেন। আল্লাহর নবী দারুল আরকামে বসে কোরআনুল কারীমের দরস দিচ্ছেন। আল্লাহর নবী কোরআন থেকে তেলাওয়াত করে করে সাহাবীদেরকে শোনাচ্ছেন। ঠিক এমন সময় হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুসআব ইবনে উমাইর আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী মুসআব ইবনে উমাইরকে বললেন, মারহাবা এ মুসআব ইবনে উমাইর, বসে যাও, বসে যাও। হযরত মুসআব ইবনে উমাইর বসে গেলেন। আল্লাহর নবী হযরত মুসআব ইবনে উমাইরকে কোরআনুল কারীমের আলোচনা শোনালেন। বন্ধুরে হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের তেলাওয়াত শুনে অন্তরে ঈমান আনলেন, অন্তরে প্রশান্তি লাভ করলেন। আল্লাহর নবীকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি কিন্তু আপনার কাছে এসেছি ঈমান আনার জন্য। ওগো নবী, আপনি আর আমাকে দেরি করবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই দিন বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানব সম্প্রদায়, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, তাহলে তোমরা তুফলিহুন, কামিয়াব হয়ে যাবে। ওগো নবী, সেই দিন থেকে দিলের ভিতর আপনার ভালোবাসা জন্ম নিয়েছে। সেই দিন থেকে চেয়েছি আপনার উপর ঈমান আনবো, কিন্তু ওগো নবী, মক্কার নেতাদের কারণে ঈমান আনতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আপনি কালিমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দেন। আল্লাহর নবী অমনি করে বললেন, তাহলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।